হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সুজি আলু দিয়ে স্ন্যাক্স। দেখো, সুজি আলু দিয়ে স্ন্যাক্স করতে আমার কি কি লাগছে। এখানে দেখো, আমি এক বাটি সুজি নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, চিলি ফ্লেক্স আছে, ধনে পাতা আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে চাট মশলা আছে, হলুদ আছে, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, আমি এই বাটির দু বাটি আমি জল কড়াইয়ে দিয়েছি। জলটা দেখো এখন ফুটছে। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সুজিটা আস্তে আস্তে দিয়ে দেবো। সুজিটা যতক্ষণ না সুন্দর শক্ত একটা মন্ডের মতন তৈরি হচ্ছে। সুজির জলটা দেখো শুকিয়ে এসছে। এইভাবে আমি নেড়ে যাব যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার দেখো, আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাট মশলা যদি না পাও হাতের কাছে, তাহলে লেবু দিয়ে দিবে কিংবা আমচুর দিয়ে দিবে, খুব ভালো লাগবে খেতে। সুজিটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সুজিটা ঠান্ডা হলে তবে আমি স্ন্যাক্সের মতন তৈরি করে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তৈরি করবে। ঠিক আমি এইরকম লম্বা লম্বা শেপে করছি। ইচ্ছে করলে তোমরা গোল গোল চ্যাপ্টা মতো করেও করতে পারো। তোমাদের যেমন খুশি তোমরা সেরকম শেপে করতে পারো। আমি এইরকম শেপের করছি। এরকম হয়ে গেলে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আমি তেলে ভাজবো। দেখো, ঠিক এইরকম শেপে আমি তৈরি করেছি। দেখো, স্ন্যাক্সগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে ব্রেড ক্রামের মধ্যে লাগিয়ে প্লেটের মধ্যে সব তুলে দেবো। তারপরে সব তেলে ভাজবো। দেখো, এইভাবে আমি সব লাগিয়ে নিচ্ছি। এক এক করে আমি সব ব্রেড ক্রামের মধ্যে দিয়ে প্লেটের মধ্যে সব তুলে নেব। দেখো, সব স্ন্যাক্সগুলোতে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি। আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। তেল দেখো গরম হয়ে গেছে। আমি এবার স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে তোমরা ভাজবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দেখো, ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে তোমরা খাবে, খুব ভালো লাগবে খেতে। ভীষণ কুরকুরে টাইপের এই ভাজাগুলো হবে। এগুলো তোমরা
সস দিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার আমি এইগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজবে, তাহলে ভাজাগুলো ভালো হবে। আমি এগুলো বলে দিলাম তোমাদেরকে, আরেকবার বললাম, কেননা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে ভাজাগুলো খুব ভালো হয়। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।